কোনো রান্নার ঝামেলা ছাড়াই গোটা জলপাইয়ের একটা আচার তৈরি করে দেখাচ্ছি। এটা আমাদের অনেক ট্র্যাডিশনাল একটা রেসিপি। চলুন দেখে নেই কীভাবে তৈরি করতে হয়। প্রায় 1 কেজি পরিমাণ জলপাই নিয়ে খুব ভালো করে ধুয়ে একটা কিচেন টাওয়েল দিয়ে এভাবে জলপাইগুলোকে মুছে নিতে হবে। খুব ভালো করে মুছতে হবে। আমি আবারও বলছি, খুব ভালো করে মুছতে হবে যেন কোনো পানি না থাকে। পানি থাকলে কিন্তু আচারটা ভালো হবে না। এবার একটা চাকু দিয়ে জলপাইগুলোকে ঠিক এভাবে চিড়ে দিতে হবে। এমনভাবে চিড়তে হবে যেন চাকুটা যে একদম বিচির গায়ে লেগে যায়। আবার আরেকটা জিনিস খেয়াল রাখবেন, কোনোভাবেই যেন কোয়াগুলো খুলে না আসে। আমি আপনাদের সুবিধার্থে আরেকটা করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন, মোট কথা একটা জলপাইকে আমরা ঠিক এভাবে 4 ভাগে ভাগ করে নিব। এভাবে আমি সবগুলো জলপাই করে নিচ্ছি। একটু দেখিয়ে দেই, দেখতে পাচ্ছেন যে ভিতরে কিন্তু বিচিটাও দেখা যাচ্ছে, আবার পুরাটা কিন্তু কোয়াটাও খুলে যায়নি। ঠিক এভাবেই আপনাদেরকে করতে হবে। একটা বড় মিক্সিং বলে আমি জলপাইগুলো নিয়ে নিচ্ছি। আবারও বলছি, ভালো করে খেয়াল রাখবেন যেন কোনো পানি না থাকে। হলুদের গুঁড়ি দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণ, মরিচের গুঁড়ি আধা চা চামচ পরিমাণ, লবণ 1 চা চামচ পরিমাণ দিয়ে খুব ভালো করে আমাকে মাখিয়ে নিতে হবে। জলপাইগুলোর সাথে যেন হলুদ, মরিচ, লবণ সব খুব ভালো করে মিশে যায়। একটু উল্টে পাল্টে মাখিয়ে নিচ্ছি। যেই জায়গাগুলো আমি চিড়েছিলাম সেই জায়গাগুলোর ভেতরে একটু এভাবে মশলাগুলোকে ঢুকিয়ে দিতে হবে, তাহলে খেতে খুবই ভালো লাগবে। আঙ্গুল দিয়ে দুপাশে চাপ দিলে দেখবেন জায়গাটা একটু ফাঁকা হয়ে যাচ্ছে, তখন মশলাটা ঢুকিয়ে দিতে সুবিধা হবে। ঠিক এভাবে আমি সবগুলোকে করে নিচ্ছি। হয়ে গেছে, এবার আমি এটাকে রোদে দিয়ে দিব। জলপাইয়ের এই আচারটা করার জন্য জলপাইগুলোকে কিন্তু 15 থেকে 20 ঘন্টা রোদে দিতে হবে। তো আমি আমার আচারটা করার জন্য জলপাইগুলোকে 2 দিন রোদে রেখে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, এটা কিন্তু দ্বিতীয় দিনের ছবি। আমি আবারও রোদে দিয়েছি। এটা আপনাদের উপর ডিপেন্ড করবে যে আপনারা কয়দিন রোদে দিবেন। তবে এমনভাবে রোদে দিতে হবে যেন জলপাইয়ের ভেতরের পানিগুলো একদম শুকিয়ে যায়, লবণটাও যেন গলে যায়, আর কোনো পানি যাতে না থাকে। এবার একটা মিক্সারে কয়েক টুকরো আদা নিয়ে নিলাম। একটা গোটা রসুনের কোয়াগুলো ছিলে দিয়ে দিচ্ছি। সাদা গোটা সরিষা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। ভিনেগার দিয়ে দিলাম 1/4 কাপ। 5-6টা শুকনো মরিচের বোটা ফেলে দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এবার এটাকে আমি খুব ভালো করে মিক্স করে নিব। মশলাগুলো মিক্স হতে হতে আমি 5 ফোড়নটা রেডি করে নিচ্ছি। একটা কুটনিতে 1 টেবিল চামচ পরিমাণ 5 ফোড়ন নিয়ে ঠিক এভাবে কুটে নিচ্ছি। 5 ফোড়নটা কিন্তু আমি টেলে নিইনি। দেখতে পাচ্ছেন, ঠিক এভাবে আধা ভাঙ্গা হবে, একদম কিন্তু গুঁড়ি হয়ে যাবে না। আমি আপনাদের সুবিধার্থে একটু তুলে দেখাচ্ছি। ঠিক এভাবে এটাকে করে নিতে হবে। এদিকে আমার মশলাটাও কিন্তু রেডি। আমি একটু আপনাদেরকে তুলে দেখাই যেটা কীরকম হবে। দেখতে পাচ্ছেন পেস্ট হয়ে গেছে, কিন্তু মরিচগুলো একটু গোটা গোটা আছে, তো কোনো সমস্যা নেই, এটা এরকমই হবে। এবার আমি আচার তৈরিতে চলে যাচ্ছি। একটা শুকনো বয়ামে আমি প্রথমে এই মশলার মিক্সটা নিয়ে নিচ্ছি। খুব ভালো করে খেয়াল করবেন বয়ামটা যেন একদম শুকনো থাকে। এবার সরিষার তেল দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ। একটা জিনিস লক্ষ্য রাখবেন, মিক্সারে যেন কোনো মশলা লেগে না থাকে, সমস্ত মশলাই কিন্তু একদম মুছে দিয়ে দেবেন। এবার একটা রসুনের কোয়াগুলো ছিলে নিয়ে ঠিক এভাবে মাঝখানে একটু ফেরে আমি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, জাস্ট একটা করে আমি চিড়ে দিচ্ছি। এবার 10-12টা শুকনো মরিচের বোটা ফেলে নিয়ে দিয়ে দিচ্ছি। মরিচগুলো কিন্তু আমি টেলে নিইনি, সবগুলো মরিচ দিয়ে দিচ্ছি। এবার বয়ামের মুখটা ভালো করে আটকে আমি এভাবে ঝাঁকিয়ে নিচ্ছি। তাহলে হবে কি, তেল, মশলা, রসুন, মরিচ সব একসাথে খুব সুন্দরভাবে মিশে যাবে। আদা রসুনগুলো পরিষ্কার করে নেওয়ার পরে একটা টিস্যু পেপারে অবশ্যই সোক করে নেবেন যেন কোনো পানি না থাকে। এবার শুকিয়ে নেওয়া জলপাইগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। আবার মুখটা ভালো করে আটকে আমি এটাকে ঝাঁকিয়ে নিচ্ছি। একটু ভালো করেই কিন্তু ঝাঁকাতে হবে, তাহলে জলপাইয়ের ভেতরে বা জলপাইয়ের গায়ে মশলাগুলো, তেলগুলো খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে। একটু খুলে নিচ্ছি। এবার যেই 5 ফোড়নটা আমি কুটে রেখেছিলাম সেই 5 ফোড়নটা এখানে দিয়ে দিচ্ছি। আবার মুখটা আটকে খুব ভালো করে আমি ঝাঁকিয়ে নিচ্ছি। একটা জিনিস খেয়াল করেছেন যে আমি কিন্তু এখানে কোথাও কোনো পানি ব্যবহার করিনি। এটা আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন, পানি ব্যবহার করলেই কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে। এবার আমি এটাকে রোদে দিয়ে দিচ্ছি। এই আচারটার বৈশিষ্ট্য হচ্ছে এই আচারটাকে প্রায় মাসখানেক এভাবে রোদে দিতে হবে।
এরপরে এই আচারটা খাওয়ার উপযোগী হবে। রোদে দেওয়ার সময় অবশ্যই কিন্তু আচারের বয়ামের ঢাকনাটা একটু লুজ করে দেবেন। যদি টাইট করে দেন তাহলে ভেতরে বাষ্প জমবে আর আচারটা কিন্তু একদমই নষ্ট হয়ে যাবে। ঠিক এভাবে মাসখানেক রাখতে হবে। আর যখন আচারটা আপনি ঘরে নিয়ে আসবেন অবশ্যই বয়ামটাকে ঠান্ডা করে তারপরে মুখটা আবার আটকে দেবেন। সারাদিন রোদে রাখার পরে মাঝে মাঝে ঠিক এভাবে একটু ঝাঁকিয়ে দেবেন। আর এই আচারে কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে মশলা, জলপাই সব কিছু যেন তেলের নিচে থাকে, তেলটা যেন সব কিছুর উপরে থাকে। আমি আচারটা 2 দিন রোদে দিয়েছিলাম, ঠিক 2 দিন পরে একটু তুলে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন জলপাইটা কিন্তু এই 2 দিনেই ফুলে টোপা টোপা হয়ে গেছে। মরিচগুলোর ভিতরেও কিন্তু মশলা ঢুকে অনেকটা টোপা টোপা হয়ে এসছে। রসুনগুলোও দেখতে পাচ্ছেন কিছুটা কালার চেঞ্জ হয়ে এসছে, মানে একটু সিদ্ধর মতো হয়ে এসছে। এটা কিন্তু মাসখানেক পরে আরও সুন্দর হবে দেখতে। আচারে কিন্তু কখনোই ভেজা চামচ বা ভেজা হাত দেবেন না, তাহলে কিন্তু আচার অনেক দিন ভালো থাকবে। মশলাগুলোও খুব সুন্দর লাগছে দেখতে। এই আচারটা কিন্তু খিচুড়ি দিয়ে খেতে, ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে। বিকালে চায়ের সাথে যে আমরা মাঝে মাঝে মুড়ি মাখানো খাই, এই তেলটা দিয়ে কিন্তু সেই মুড়িটা মাখালে অসাধারণ লাগে। অবশ্যই তৈরি করবেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কাছে লিখবেন। আমার অন্যান্য রান্না দেখতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আপনার স্বজনদের সাথে আমার রান্না শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।